তো গাইস চলে আসলাম মেইন ভিডিওতে। তো প্রথমে আপনাদেরকে কি করতে হবে, কিছু বাংলা ফন্ট আপনাদেরকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো বাংলা ফন্ট কিন্তু ডাউনলোড করতে হবে। আর তো আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিছু বাংলা ফন্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে। আপনারা চাইলে ওগুলা ডাউনলোড করতে পারেন। আর আপনারা যদি চান আপনারা নিজেরা ডাউনলোড করবেন, তাহলে কি করতে পারেন, গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পর উপরে সার্চ বারে লিখবেন বাংলা ফন্ট ডাউনলোড, ঠিক আছে। তো বাংলা ফন্ট ডাউনলোড লিখে সার্চ করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা সবার উপরে একটা ওয়েবসাইট কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। একদম সবার উপরে একটা ওয়েবসাইট দেখতে পারবেন। এই ওয়েবসাইটটা কিন্তু খুবই পপুলার, ঠিক আছে। তো এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। লিপিগড় নামের একটা ওয়েবসাইট চলে আসবে। এই লিপিগড় ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। তারপরে একটু নিচের দিকে যদি আপনারা আসেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে একটা অপশন আছে, ফ্রি ফন্ট নামের একটা অপশন আছে, ফ্রি ফন্ট। এই ফ্রি ফন্ট অপশনের উপরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কি পাবেন, ফ্রি যেগুলা ফন্ট, সেই ফ্রি ফন্টগুলা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসলো। এখানে আপনারা অনেকগুলা ফন্ট কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। আপনারা যেই ফন্টটাকে ডাউনলোড করতে চান সেই ফন্টটাকে কিন্তু ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। তো আমি একটা ফন্ট ডাউনলোড করে আপনাদেরকে আমি দেখিয়ে দিব, ঠিক আছে। এখানে অনেকগুলো ফন্ট পাবেন, 100-এরও বেশি ফন্ট পাবেন। তো যে ফন্টটা ডাউনলোড করবেন সেই ফন্টটাকে ওপেন করার পরে এখানে যে ডাউনলোড নামের একটা বাটন পেয়ে যাবেন, ডাউনলোড বাটন। এই ডাউনলোড বাটনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন, ঠিক আছে। ডাউনলোড বাটনের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে লিখে পরীক্ষা করুন। তো আপনারা কিন্তু এখানে কিন্তু যে কোনো কিছু লিখে কিন্তু পরীক্ষা করতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা একটু বড় হলেও কিন্তু সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। তারপরে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ফন্টের বিবরণ, কে এই ফন্টটিকে তৈরি করছে সেটা কিন্তু দেখতে পারবেন। তারপরে যে এখানে যে ডাউনলোড বাটনটি দেখতে পাচ্ছেন, ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনের উপরে কিন্তু ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরোক্ত বিষয়ে আমি একমত। তো এখানে যে একটা খালি ঘর দেখতে পাচ্ছেন, এই খালি ঘরের মধ্যে কিন্তু একটা টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে ডাউনলোড বাটন যে আছে, এই ডাউনলোড বাটনের উপরে কিন্তু আপনারা কিন্তু ক্লিক করে দিবেন। ডাউনলোড বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু ডাউনলোড হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের যে ফন্টটি সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমাদের ফন্টটির নাম হচ্ছে, এখানে যে তীর দেখতে পাচ্ছেন, মানুয়ার, ঠিক আছে। দেখতে পাচ্ছেন মানুয়ার নামের একটা ফন্টটা কিন্তু আমরা ডাউনলোড করলাম। তো ফন্টটিকে ডাউনলোড করার পরে আপনাদের কি করতে হবে, আপনাদের যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজারটাকে কিন্তু ওপেন করতে হবে। ফাইল ম্যানেজারটা ওপেন করার পরে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা কিন্তু যে আপনারা যে ফন্টটিকে ডাউনলোড করলেন সেই ফন্টটি কিন্তু জিপ ফাইলে কিন্তু ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন আমাদের যে ফন্টটি, সেই ফন্টটি কিন্তু জিপ ফাইলে কিন্তু ডাউনলোড হয়েছে। এই ফন্টটিকে আনজিপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মনোয়ার নামের যে ফন্টটি, সেই ফন্টটি। তো ফাইলটির উপরে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে যে এখানে যে এক্সট্রাক্ট নামের একটা বাটন পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অল নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। এই এক্সট্রাক্ট অল অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফোল্ডার, এই সিলেক্ট ফোল্ডার অপশনের উপরে কিন্তু ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই সিলেক্ট ফোল্ডার অপশনের উপরে ক্লিক করার পরে আপনারা উপরে যে একটা বাটন দেখতে পাচ্ছেন, একটা প্লাস অপশন, এই প্লাস অপশনে ক্লিক করে কিন্তু আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, অথবা আপনারা একটা ফোল্ডার আগে থেকে যদি ক্রিয়েট করা থাকে তাহলে সেই ফোল্ডারের ভিতরে চলে যাবেন। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ফন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, সেই ফোল্ডারের উপরে ক্লিক করলাম। করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা হেয়ার যে বাটনটি, এই এক্সট্রা হেয়ার বাটনের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো এই এক্সট্রা হেয়ার বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাটেড সাকসেসফুল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওই যে জিপ ফাইলটি, ওই জিপ ফাইলটি কিন্তু এখানে কিন্তু আনজিপ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে কিন্তু আমাদের ওই জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আর কোনো কাজ নেই। আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে কি পিক্সেলল্যাব অ্যাপসটিকে কিন্তু ওপেন করে দিতে হবে। পিক্সেলল্যাব অ্যাপসটিকে আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এখানে যে নিউ টেক্সট, এই নিউ টেক্সটের জায়গায় আমি বাংলাতে কিছু একটা লিখে দিলাম, ঠিক আছে। এই নিউ টেক্সটটাকে আমি সর্বপ্রথম ক্লিন করে দিচ্ছি। তারপরে এখানে আমি একটা কিছু লিখে দিলাম। লিখে দেওয়ার পরে কিন্তু যেরকম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফন্ট কিন্তু অ্যাড করা নাই। এখন আমি ফন্ট অ্যাড করবো, ঠিক আছে। তো সেজন্য ভিডিওটা অবশ্যই সবাই কিন্তু দেখবেন, ঠিক আছে। ভিডিও থেকে চলে গেলে কিন্তু বুঝতে পারবেন না। ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন। তারপরে যে এখানে যে ফন্ট নামের একটা অপশন, এখানে তে চলে আসবেন। এখানে যে নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে নামে যে টুলস, এই নামের টুলসের মধ্যে আসবেন। আসার পরে এখানে যে ফন্ট নামের অপশন দেখতে পাচ্ছেন, এখানে যে ফন্ট, এই যে এবি ফন্ট, এই এবি ফন্টের মধ্যে আসবেন। আসার পরে উপরে পাবেন এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্ট নামের একটা অপশন, মাই ফন্ট। তো এই মাই ফন্টের ভিতরে আসবেন। আসার পরে উপরে আর একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ফাইল ম্যানেজারের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন। উপরে কর্নারের ডান সাইডেটা এই ফাইল ম্যানেজারের অপশনের উপরে ক্লিক করবেন। করার পরে আপনারা যেই ফোল্ডারের মধ্যে ওই ফন্টটাকে এক্সট্রা ক্লিয়ার করেছেন সেই ফোল্ডারটা ওপেন করবেন। তো আমি যেহেতু ইংলিশ ফন্ট নামে একটা ফোল্ডারের মধ্যে এক্সট্রাক্ট করেছিলাম, সেহেতু ইংলিশ ফন্ট নামে যে
এই ফোল্ডার ক্রিয়েট করেছিলাম সেটার উপরে ক্লিক করলাম, করার পরে আমাদের ফন্টটির নাম ছিল কি মনোয়ার নিহার। তো মনোয়ার নামে আমাদের ফন্টটির নাম ছিল, ঠিক আছে। তো আমাদের মনোয়ারের অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেবো, এরকম কিন্তু ইন্টারফেস চলে আসে। তারপরে এখানে ইউনিক কোড অপশনের উপরে কিন্তু ক্লিক করবেন, এখানে ইউনিক কোড যে অপশনটি সেটার উপরে কিন্তু ক্লিক করবেন। ইউনিক কোডের অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু এরকম ফন্টটি কিন্তু আপনারা সামনে কিন্তু এরকম TTF নামে কিন্তু চলে আসবে, এখানে TTF দেখতে পারবেন। তা কী করবেন এখানে যে তারপরে এখানে অ্যাড ডিকশনারি নামের একটা অপশন পাবেন, একদম নিচে অ্যাড ডিকশনারি, এই অ্যাড ডিকশনারিতে ক্লিক করে দেবেন। তারপরে আমাদের ফন্টটি কিন্তু দেখতে পাচ্ছেন সবার উপরে কিন্তু চলে এসেছে আমাদের ফন্টটি, ঠিক আছে। তো এই ফন্টটির উপরে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে টেক্সটটি সেটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের যে ফন্টটি সে বাংলা ফন্টে কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম করে আপনারা মানে আপনাদের যে কোনো ফন্টকে ডাউনলোড করে কিন্তু পিক্সেলল্যাব অ্যাপসের মধ্যে কিন্তু মানে ইনপুট করতে পারেন, খুব সহজে কিন্তু অ্যাড করতে পারেন। তো এরকম করে মূলত পিক্সেলল্যাব অ্যাপের মধ্যে ফন্ট অ্যাড করতে হয়। তো আপনাদের যাদের ক্ষেত্রে পিক্সেলল্যাবের মধ্যে এখনও মানে ফন্ট অ্যাড হচ্ছে না তারা কি করতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। যাদের মানে পিক্সেলল্যাবে এখনও ফন্ট অ্যাড হচ্ছে না তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন, ঠিক আছে। তাহলে আমি পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো গাইস এটা আসলে আমাদের আজকের ভিডিও, যারা ভিডিওতে লাইক দিন অবশ্যই লাইক দিবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন।